সময়ের সাথে সাথে অনেক খাবারই প্রায় হারিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে দই চিড়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার ঠান্ডা ঠান্ডা এই দই চিড়া রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এই প্রচণ্ড গরমে এই দই চিড়াটা খেলে আপনাদের শরীর ও মন দুইটাই ভালো থাকবে। তাহলে চলুন দেখে নিই এই দই চিড়াটা কিভাবে তৈরি করতে হয়। দই চিড়া তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিড়া। এখানে আমি সাদা চিড়াটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে লাল চিড়াটাও ব্যবহার করতে পারবেন। যে কোনো এক ধরনের চিড়া হলেই হবে। এখন এই চিড়াটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কয়েকবারে ধুয়ে নিতে হবে। চিড়ার গায়ে অনেক ময়লা থাকে, কয়েকবার পানি পাল্টিয়ে ধুলেই চিড়াটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন চিড়ার গা থেকে কতটা ময়লা উঠে এসেছে। এভাবে করে কয়েকবার পানি পাল্টিয়ে চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। কয়েকবার পানি পাল্টিয়ে ধোয়ার পর চিড়াটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি যে বাটিতে সার্ভ করব সে বাটিগুলো নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দিব ধুয়ে রাখা চিড়া। পরিমাণ মতো চিড়াটা দিয়ে দিতে হবে। আপনি যতটুকু খেতে পছন্দ করবেন ততটুকু চিড়া এখানে নিয়ে নেবেন। চিড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু উপকরণ দিয়ে দিব। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা কলা। আপনারা যে যেরকম ফল পছন্দ করেন সেই ফলই এখানে ব্যবহার করতে পারবেন। কলা দেওয়া হয়ে গেলে এখানে কিছু কিশমিশ নিয়ে নিচ্ছি। কিশমিশ দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব বাদাম। আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিতে হবে আরও কিছু উপকরণ। এ পর্যায়ে এখন দিয়ে দেওয়া হবে নারিকেল। আপনারা ইচ্ছা করলে নারিকেল কুড়াও দিতে পারেন, অথবা নারিকেলটা ছোট ছোট করে টুকরো করে সেটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিতে হবে মিষ্টি দই। আমি যেহেতু মিষ্টি দই ব্যবহার করছি এ কারণে এখানে কোনো চিনি ব্যবহার করিনি। যদি আপনারা টক দই ব্যবহার করেন তাহলে চিনি দিতে পারেন। আর এই দইয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই দইয়ের রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং পারফেক্টভাবে আপনারাও বাসায় এই দইটা তৈরি করতে পারবেন। এদিকে আমাদের দই চিড়ার রেসিপি একদম রেডি। এখন শুধু খাবার পালা। আশা করি আমাদের এই হারিয়ে যাওয়া দই চিড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা একবার হলেও এই গরমে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের আশায় থাকবো। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।